নমস্কার, আমি কৌশিক আর আপনারা দেখছেন একটু মশলা একটু ইতিহাস। আজ জেনে নেব সেই রক্তাক্ষয়ী ইতিহাস একটি মশলার জন্য যার নাম জায়ফল। এই জায়ফলের জন্যই একটা ছোট্ট দ্বীপের বদলে আজকে যেটা নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্কও একসময় ইতিহাসে নাম চলে এসেছিল। কিন্তু কেন এর এত দাম, তা চলুন আজকে জেনে নিই এই জায়ফলের অবিশ্বাস্য ইতিহাস। প্রথমেই বলি এই জায়ফলের বৈজ্ঞানিক নাম সাইরেন্সিকা ফ্র্যাগ্রেন্স। এই জায়ফলের ফল থেকেই অ্যাকচুয়ালি এই মশলাটা তৈরি হয়, যার নাটমেগ যাকে বলে জায়ফল এবং ভিতরে থাকে মেষ যাকে বলে জৈত্রী। অনেক পুরনো, অনেক বছর আগে এই জায়ফল পাওয়া যেত বান্দা দ্বীপপুঞ্জে। বর্তমানে এটি ইন্দোনেশিয়া অবস্থিত। এই ইন্দোনেশিয়া থেকেই তখনকার দিনে বিভিন্ন জায়গায় এই জায়ফল যেত। দাম ছিল আকাশ ছোঁয়া আর পাওয়াও যেত খুব অল্প। 15 থেকে 16 এই শতকে দেখা যায় এই জায়ফল ব্যবহার করা হতো খাবারের স্বাদ বাড়ানোর জন্য, খাবার সংরক্ষণের জন্য এবং প্লেগ জাতীয় রোগের জন্য এই ফল এই মশলা ব্যবহার করা হতো। এই লাস্টের যে প্লেগের জন্য যে ব্যবহার করা হতো তখনকার জন্য বিশ্বাসযোগ্য ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানে এটা এখনো কিন্তু প্রমাণ নয়। ইতিহাস ঘাটলে শোনা যায় এই বান্দা দ্বীপপুঞ্জে তখনকার দিনে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে ভিওসি বলা হতো, তারা এই ব্যবসা অংশ নিতে চলে আসে। এদিকে আবার ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাও পিছনে থাকে কেন, তারাও চলে আসে এর মধ্যে অংশগ্রহণ করতে। তার ফলে এই দুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ডাচ আর ইংরেজদের মধ্যে এই বান্দা দ্বীপপুঞ্জের সংঘর্ষের কারণ হয়ে ওঠে। 1621 খ্রিস্টাব্দে ডাচেরা এই বান্দা দ্বীপপুঞ্জ দখল নেওয়ার জন্য এখানে গণহত্যা শুরু করে, প্রচুর রক্তপাত ঘটে। তাকে বলা হয় বান্দা মাসাকার অর্থাৎ বান্দা গণহত্যা নামেও পরিচিত। 1967 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ট্রিটি অফ বেডা চুক্তি স্বাক্ষর করে। এর ফলে তারা রান আইল্যান্ড ছেড়ে দেয় এবং তার পরিবর্তে তারা রেখে দেয় নিউ আমস্টারডাম, যাকে বর্তমানে নিউ ইয়র্ক সিটি বলে নামে পরিচিত। ইতিহাসের গুরুত্বপূর্ণ স্বাক্ষরে বান্দা দ্বীপপুঞ্জ এবং আজকের নিউ ইয়র্ক দুটোই ছিল আলোচনার বিষয়। এই ব্যবসা এই জায়ফল আস্তে আস্তে অন্য উপনিবেশেও নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সারা জগতেই সারা বিশ্বেই এর চাষ বাড়ে। ফলে একচেটিয়া এর ব্যবসা বন্ধ হয়, মানুষের ঘরে ঘরে এই জায়ফল পৌঁছে যায় এবং সবাই পেতে শুরু করে এই ছোট্ট মশলা। এবং তার পিছনে লুকিয়ে আছে একটা ব্যবসা, লোভ এবং অনেক রক্ত এবং একটা অবিশ্বাস্য ইতিহাস। আপনাদের কেমন লাগলো এই জায়ফলের ছোট্ট ইতিহাস সম্পর্কে কমেন্টে জানাবেন এবং আরও কিছু মশলার সম্বন্ধে জানতে সাবস্ক্রাইব করবেন একটু মশলা একটু ইতিহাস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।